নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। উত্তর পূর্বকে সম্মান না করলে ভোট চাইতে আসবেন না, রাহুল গান্ধীকে আক্রমণ মুখ্যমন্ত্রী। বাংলাদেশিদের না তাড়ালে হাতছাড়া হবে অসমের মসনদ, সতর্কবার্তা তোগাড়িয়ার। রেল ট্রেকে মিলল নিখোঁজ সঞ্জিতের লাশ, কাটলিচড়ায় তীব্র চাঞ্চল্য। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাহুল গান্ধী উত্তর পূর্বের ঐতিহ্যবাহী গামছা পরিধান না করায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। এ নিয়ে খুব উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। হিমন্ত বলেন, এটি কেবল পোশাক নয়, বরং উত্তর পূর্বের সংস্কৃতির প্রতি চরম অবজ্ঞা। উত্তর পূর্বকে সম্মান করতে না জানলে এই অঞ্চলে ভোট চাওয়ার কোনো অধিকার নেই রাহুল গান্ধীর। গান্ধী পরিবার বরাবরই উত্তর পূর্বকে অবহেলা ও অপমান করে আসছে। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সংস্কৃতিকে বারবার অপমান করা মেনে নেওয়া হবে না। উত্তৰ পূৰ্বৰ বিভিন্ন সম্প্ৰদায়ৰ যি গামোচা, বাগৰুম্বা বা আমাৰ আৰণাই, এই ধৰণৰ উত্তৰ পূৰ্বৰ আমাৰ অংগবস্ত্ৰ বা আমাৰ সন্মানৰ প্ৰতীকসমূহ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই ৰাষ্ট্ৰপতি ভৱনৰ অতিথিসকলক দিয়াৰ ব্যৱস্থা কৰিছিল। তাত ইউৰোপৰ পৰা অহা ডেলিগেশ্যনবিলাকো আছিলে। সকলোৱে সন্মানেৰে সৈতে এই সন্মান গ্ৰহণ কৰিলে, কিন্তু ৰাহুল গান্ধীয়ে তাক অস্বীকাৰ কৰিলে। গামোচাও নিপিন্ধিলে, বাকী অংগবস্ত্ৰও নিপিন্ধিলে উত্তৰ পূৰ্বৰ পৰা যোৱা। এই ঘটনাই সকলোকে দুখ দিছে, কিন্তু আমাৰ বাবে এইটো প্ৰথম কথা নহয়। আগে পিছেও ৰাহুল গান্ধীয়ে কেইবাবাৰো অসমৰ গামোচাক তেওঁ অপমান কৰিছে। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই বিদেশতো গামোচাখন লৈ ফুৰে, যদিও তেওঁ গুজৰাটৰ মানুহ, কিন্তু ৰাহুল গান্ধীয়ে অসমত আহিলেও গামোচাখন ল'বলৈ ইচ্ছা নকৰে। গতিকে মই ভাবোঁ যে আমাৰ ৰাইজে তাক চাই আছে, আৰু আগতেও যেনেকৈ ৰাহুল গান্ধীক শিক্ষা দিছে, ভৱিষ্যতেও রাহুল গান্ধীক তেনেকৈ শিক্ষা দিব। অসমে 50 লক্ষ অবৈধ বাংলাদেশি আছে। এদের এখনই না তাড়ালে 10 বছর পর হিমন্ত বিশ্ব শর্মা নয়, অসমের মুখ্যমন্ত্রী হবে কোনো নজিবুল্লাহ বা হাবিবুল্লাহ। আজ সংবাদ মাধ্যমে এমনই মন্তব্য করেন আন্তর্জাতিক হিন্দু পরিষদের নেতা প্রবীণ ভাই তোগাড়িয়া। তার সতর্কবার্তা, বাংলাদেশিদের না তাড়ালে হাতছাড়া হবে অসমের মসনদ। और एक मुद्दा तो बहुत लंबे समय से पेंडिंग है कि बांग्लादेशी लगभग 50 लाख मुस्लिम घुसपैठिए यहाँ आए हैं। वह 30% हो गए, अब तक उनका हटाने का कुछ काम नहीं हुआ है। तो मैं यहाँ के मुख्यमंत्री हेमंत जी से आग्रह करूँगा, हिमंता बिश्व शर्मा से, कि उनको हटाओ। यह काम में अंतर्राष्ट्रीय हिंदू परिषद कंधे से कंधा मिलाकर आपके साथ रहेंगे, वरना 10 वर्ष के बाद हिमंता बिश्व शर्मा आसाम का मुख्यमंत्री नहीं होगा, कोई नजीबुल्लाह होगा। वह नहीं करना है तो बांग्लादेशी मुसलमानों को एक झटके से हटाने का काम करो। यही लाचित बरफुकान की परंपरा आगे ले जाने का काम है। कम ने हमें एक भी बांग्लादेशी मुसलमान ने, कम क्या होता है, 50 लाख में से एक भी मियाँ यहाँ नहीं चाहिए। গোটা দেশের সঙ্গে আজ শিলচরে পালিত হলো ব্যাংক ধর্মঘট। এসবিআই, পিএনবি ও ব্যাংক অব বরোদা সহ সব বড় ব্যাংকের 8 লক্ষ কর্মী 5 দিনের কর্মসপ্তাহ ও শনিবার ছুটির দাবিতে সরব হয়েছেন। হিলন দে এবং দেবদত্ত বিশ্বাসের নেতৃত্বে শিলচরের কর্মীরা বিক্ষোভে সামিল হন। এদিন শাখাগুলোতে লেনদেন বন্ধ থাকলেও ইউপিআই এবং এটিএম চালু ছিল। তাদের দাবি, 2024 সালের চুক্তি মেনে আরবিআই এর মতো বাণিজ্যিক ব্যাংকেও 5 দিনে চালু রাখা হয়। আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা, দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে।
ফোরাম ব্যাংক ইউনিয়নের ব্যানারের আন্ডারে সারা দেশব্যাপী আমরা সব ইউনিয়ন মিলে আমরা আজকে ধর্মঘটের ডাক দিয়েছি। এই ধর্মঘটের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের 8/3/2024 আমাদের ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভেল হয়েছিল ইন্ডিয়ান ব্যাংকিং অ্যাসোসিয়েশনের সাথে যে প্রত্যেকটা রেগুলেটরি বডি যেমন আরবিআই, সেবি প্রত্যেকগুলোতেই 5 ডে ব্যাংকিংয়ের ব্যবস্থা আছে, আর আমাদের ব্যাংকেও যাতে চালু করা হোক এই উদ্দেশ্যে ইউনিয়নের সাথে ইভেন বৈঠক হয়ে এটা ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভেল হয়েছে 6 মাসের মধ্যে এটা এগ্রিড হবে। কিন্তু আজকে পর্যন্ত 2 বছরের উপরে হয়ে গেছে, গভর্নমেন্টের কাছ থেকে আমরা কোনো আশানুরূপ আশা পাইনি আমরা। এই জন্য আজকে আমরা বাধ্য হয়ে আমরা আজকে স্ট্রাইকের ডাক দিয়েছি। আরেকটা কথা হলো গিয়ে শুধু যে 5 ডে ব্যাংকিং আমরা চাইছি এটা না, এটার বিনিময়ে যে সময়টা আমরা বন্ধ চাইছি এটার বিনিময়ে আমরা 40 মিনিটস করে কাজ বেশি করারও আমরা অ্যাপ্রুভেল দিয়েছি আমরা। এটা না শুধু যে আমরা জনগণের স্বার্থের জন্য, কেননা এই ক্ষেত্রে যখন একদিন বন্ধ থাকবে তখন ব্যাংকের ক্ষেত্রে প্রোডাক্টিভিটিও বাড়বে। তো সবারই দেখুন আজকের দিনে কর্পোরেট সেক্টর বলুন, আরবিআই বলুন, সেবি বলুন, সব কিছুতেই 5 ডে ব্যাংকিংয়ের ব্যবস্থা আছে, শুধু ব্যাংকেই আমরা এইগুলো পাচ্ছি না। আর যেহেতু গভর্নমেন্ট আজকের দিনে আইপিএ ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভেল দিয়েছে, তো আজকের দিনে কোনো ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভেল দেওয়ার পর যদি 2 বছর থেকে এই জিনিসটা নাকচ করা হয়, আমাদেরকে তো অনেকবারই আমরা স্ট্রাইক কল করেছি, কিন্তু গভর্নমেন্ট অনেক পজিটিভ রেসপন্স দিয়েছে। দেওয়ার পরেও আজকে পর্যন্ত মোর দেন 2 ইয়ার্স হয়ে গেছে, কোনো ধরনের এমন আমরা রেসপন্স পাচ্ছি না। এই ক্ষেত্রে আমরা বাধ্য হয়ে আজকে আমরা অল ইন্ডিয়া ব্যাপী আমরা আজকে স্ট্রাইকের ধর্মঘটের আমরা আজকে ডাক দিয়েছি। আমাদের কাছে আর কোনো রাস্তা ছিল না। আরেকটা জিনিস হলো গিয়ে যেটা আমি বললাম, আমরা যে একদিন কাজ করবো না এটার বিনিময়ে আমরা 40 মিনিট করে ডেইলি আমরা কাজ বেশি করারও কথা বলেছি। এটা না যে শুধু একদিন বন্ধ নিয়ে আমরা আরাম করবো, এটাও না। তো সব মিলিয়ে আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি। আজকের দিনে যে স্ট্রাইকটা হবে, শুধু আমরা ঘরে বসে থাকবো না, এই জন্য আমাদের আজকের হাজিরাও কাটা হবে। আজকের দিনে আমরা হাজিরা কেটেও আমরা রাস্তায় নেমেছি বাধ্য হয়ে। মোর দেন 2 ইয়ার্স আমরা ওয়েট করে দেখেছি, গভর্নমেন্টের কাছ থেকে আমরা কোনো ধরনেরই আশানুরূপ আমরা আশা পাচ্ছি না। এই ক্ষেত্রে আমরা বাধ্য হয়ে আজকের দিনে আমরা ধর্মঘটে ডাক দিয়েছি। কাটলিচড়ায় চাঞ্চল্যকর ঘটনা, রেল ট্র্যাক থেকে উদ্ধার হলো সঞ্জিত দাস নামের এক ব্যক্তির ক্ষত বিক্ষত দেহ। ঘটনাকে অনেকেই খুন বলে সন্দেহ করছেন। ঘটনাটি সংঘটিত হয়েছে কাটলিচড়ার রাঙ্গাবাগ প্রথম খণ্ড এলাকার বাগান ওভারব্রিজের নিচে। মৃত ব্যক্তির বাড়ি কাটলিচড়ার রাঙ্গাবাগ এলাকায়। গতকাল রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটা একটু পৌঁছে কালকে সন্ধ্যার সময় ওই বাসার একটা মেয়ে বাইরে লইয়া আইছিল, আর সারা রাত্রে গড় গেছে না। আমরা ভাবছি সকালে আইব মনে হয়, আর সকালেও 9টা 9:30 বাজে গেছে, এখনও গড়ে গেছে না। আমরা আরেকজন বাইরে হয়েছি ফোন করবার লগে, তখন একটা ছেলে গিয়া হর আমরা বাই বলে ওখানে ফরিয়া আছে। ভাই নাম কি তার? রণজিৎ দাস, এমনি সঞ্জিত দাস। কালকে রাত্রে সমস্ত রাত্র গড় আইছে না, আমরা কই সকালে যাইব মনে হয়, অন্য সময় হে রাত্রে যদি যায় না, পরের দিন সকালে যায় গিয়া 12টা-1টা পর্যন্ত রোজ দিন থাকে না। আপনার আর সন্দেহ কি তা? সন্দেহ আমরা কিছু বুঝতে পারি না, ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আগামী 31 জানুয়ারি পর্যন্ত আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। কাছাড় জেলায় মাদক বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। কাটিগড়ার রাজাটিলা এলাকায় হরিটিকর দ্বিতীয় খণ্ডে এক বিশেষ অভিযানে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ 3 পাচারকারীকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে।
তাদের কাছ থেকে একটি টাটা সুমো গাড়ি, 2টি বাইক এবং 3টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের নাম মুক্তাদির আলম বড়বুইয়া, কমরুল আলম বড়বুইয়া এবং শাহজাহান আহমেদ। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিলচর শিবালিক পার্কে আয়োজন করা হয়েছিল এক মনোজ্ঞ ফুল ও শোভাবর্ধক গাছের প্রদর্শনী। বাগানবাড়ির শিবালিক পার্ক ও শ্রী দুর্গা মণ্ডপ কমিটির উদ্যোগে 42টি পরিবারের 268টি টব প্রদর্শিত হয়। প্রদর্শনীর সূচনা করেন জেলা কৃষি বিভাগের প্রাক্তন আধিকারিক রতীশ রঞ্জন পাল। বিশেষ আকর্ষণ ছিল গোলাপ, অশোক, আমলকি ও বিভিন্ন নার্সারির বাণিজ্যিক স্টল। আমরা শিবালিক পার্ক বাগানবাড়ির সদস্যরা আজ এই দুর্গা মণ্ডপে ফুল, ফল এবং শোভাবর্ধক গাছপালার প্রদর্শনীর আয়োজন করেছি। এই প্রদর্শনীটি আনুষ্ঠানিক উদ্বোধন এখনই হবে। উদ্বোধন করবেন প্রাক্তন জেলা কৃষি আধিকারিক শ্রী রতীশ রঞ্জন পাল মহাশয়। সঙ্গে থাকছেন আমাদের মণ্ডপ কমিটির সভাপতি শ্রী অমরনাথ রায়, আমাদের ডেভেলপমেন্ট কমিটির সভাপতি শ্রী সুদীপ্ত দেব রায়, মহিলা সংগঠনের সভাপতি শ্রীমতী জয়িতা রায়চৌধুরী এবং আমরা বাগানবাড়ির পক্ষ থেকে আমি অঞ্জন স্বামী, প্রসেনজিৎ রায়চৌধুরী, আশিস তরু পাল, অরণ দাসগুপ্ত এবং অমিয় মদক আমরা রয়েছি এখানে। তো আমি আমাদের আজকের উদ্বোধক শ্রী রতীশ রঞ্জন পাল মহাশয়কে প্রদীপ প্রজ্বলন করে আজকের আমাদের এই প্রদর্শনী আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য অনুরোধ করছি। আমি প্রথমে শ্রী প্রসেনজিৎ রায়চৌধুরী মহাশয়কে, আমাদের আজকের উদ্বোধক শ্রী রতীশ রঞ্জন পাল মহাশয়কে গামছা দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এবার আমাদের প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন করছে শ্রী রতীশ রঞ্জন পাল মহাশয়। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। উত্তর পূর্বকে সম্মান না করলে ভোট চাইতে আসবেন না, রাহুল গান্ধীকে আক্রমণ মুখ্যমন্ত্রী। বাংলাদেশিদের না তাড়ালে হাতছাড়া হবে অসমের মসনদ, সতর্কবার্তা তোগাড়িয়ার। রেল ট্রেকে মিলল নিখোঁজ সঞ্জিতের লাশ, কাটলিচড়ায় তীব্র চাঞ্চল্য। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।